জিয়াউর রহমান ছিল নাম্বার 1 রাজাকার দেশের স্বাধীনতার ঘোষক। সে তো পাকিস্তানের দালালি করেছে পশ্চিমবাংলায় যে, এটি তো প্রতিষ্ঠিত সত্য। আজ এটি শোনেন, আমি জানি না মানিক সাহেব মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন, আর সেটা জানার ইচ্ছা আমার নাই। তবে জিয়াউর রহমানকে নিয়ে আপনি এত ঘাটাঘাটি করেন কেন? আপনি জিয়াউর রহমানকে রাজাকার বলেন, এখন আমি যদি গালি দেই, এখন আমি তার কাউন্টার যদি কথাটা বলি, তাহলে তো অনেক বড় কথা হয়ে যায়। আপনি কি জবাব দিতে পারবেন যে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোলাবোরেটর? এই কথা যদি কেউ বলে উনি পাকিস্তানের কোলাবোরেটর ছিল, তাহলে এটা কি আমরা মেনে নিব? আপনি কি বলতে পারেন যে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার জীবন বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য উনি পাকিস্তানের সঙ্গে আপোষ করে সারেন্ডার করে পাকিস্তানে চলে গেছেন? মানিক সাহেব, আমরা এগুলো বলবো না, এগুলো আমরা বলতে চাই না। কিন্তু আপনি যদি এইভাবে কথা বলেন, একজন সেক্টর কমান্ডার কাকে আপনি বলেন রাজাকার? আপনি জানেন আপনি কাকে কি বলেন? আপনি মতো একজন বিচারপতি যিনি চিফ জাস্টিস হওয়ার যোগ্যতা রাখেন, হয়তো হতে পারেন নাই, এটা দুর্ভাগ্য। কারণ সিনহা সাহেব আপনাকে ল্যাং মেরে হয়ে গেছে, সিনহা সাহেব থাকতেও পারেন নাই তখন, অনেক চেষ্টা করেছেন। কিন্তু মানিক ভাই, আমি আপনাকে সম্মান করব, বিনিময়ে আমি তো আপনার কাছ থেকে সম্মান চাইবো। আমরা বেঁচে থাকতে জিয়াউর রহমানকে রাজাকার বলবে, টেলিভিশনের ভাষা না হলে সামনে ভাষা হলে আমাদের মতো অনেক পাগলা মুক্তিযোদ্ধা আছে, সেক্টর কমান্ডারদের বিরুদ্ধে রাজাকার বললে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলার মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে। হয়তো আমি তো বীরু কাপুরুষ, পারবো না। কিন্তু মানিক ভাইয়ের মতো শ্রদ্ধেয় মানুষের রাস্তায় গাড়ি যদি কেউ জিব্বাটা ছেড়ে ফেলে, এটা কি আমার জন্য ভালো হবে? দেশের জন্য ভালো হবে? আমার দেশের বিচারপতির জন্য ভালো হবে? ওনার রাগামহীন কথা, আলোচনাটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে মনে হয়। রাজাকার বলবেন, এবং অনেক পাগল মুক্তিযোদ্ধা আছে রে ভাই, অনেক পাগল। আপনি আমাকে গালি দেন, জিয়াউর রহমানের রাজনৈতিক কারণে গালি দেন, কিন্তু রাজাকার বলবেন? উনি কি বলতে পারেন যে হ্যাঁ উনি হয়তো পাকিস্তানের ফেভারে কাজ করেছে, রাজাকার বলবেন? এটা কোন দুঃসাহস ভাই মানিক ভাই?